আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্সিওলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। রিসেন্টলি আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে ফিটালিকো আসতেছে। তো আমার একজন পছন্দের মানুষ নোয়াখালী স্বনামধন্য আনোয়ার জাহান স্যার, উনি মেডিসিন বিশেষজ্ঞ। উনি একটা পেশেন্টের ফিটাল ইকো সাজেস্ট করেছেন। ফিটাল ইকো আমার নাম মেনশন করে ফোন নাম্বার দিয়েছেন। এটা চন্দ্রগঞ্জ থেকে আসছেন না? হিস্ট্রি নিয়ে জানলাম যে ওনার আগের ২ টা বাবুর হার্টের সমস্যা ছিল, ওরা মারা গেছে নাকি? তো সেজন্যই তো আমরা ফিটালিকুটা করি মূলত বাচ্চার হার্টের আগের কোনো বাচ্চার সমস্যা বা বর্তমান কোনো বাচ্চার হার্টের কোনো সমস্যা থাকলে বা এখন আছে কিনা দেখার জন্য, বাচ্চার হার্টবিট কম বেশি থাকলে বা জন্মগত কোনো ছিদ্র বা প্যাথোলজি থাকলে আমরা প্রেগনেন্সির মধ্যে একটা সেট আপ আছে, ফিটালিকুর সেট আপ। এটা বিশেষ ট্রেনিং না থাকলে আসলে কেউ করার সুযোগ নাই, কারণ এটাতে অনেক ইনফরমেশন দেখতে হয়, দিতে হয়। হার্ট এমনি একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার, এটার ভিতরে সব প্যাথোলজি খুঁজে বের করতে হয়। তার উপর মায়ের পেটের বাচ্চার হার্টের ইকো, আর হার্টের ইকো সাধারণত ৭ সপ্তাহ ৭ মাস পর থেকে ভালো আসে। আমরা ৬ মাস পর থেকেও করতে পারি। এটা কমপ্লিট হলো, এটাতে কোনো ধরনের রেডিয়েশনের সমস্যা নাই, যে কারণে প্রেগনেন্ট মায়েরা যে কোনো সপ্তাহে ৬ মাসের পর থেকে ফিটালিকো করাতে পারেন। এটা একটা চমৎকার একটা মডালিটি। আলটিমেটলি দেখা গেছে যে আপনি আপনার বাচ্চা পেটের থাকতে জানতে পারবেন যে বাচ্চার হার্টে কোনো সমস্যা আছে কিনা। আনোয়ার স্যারকে ধন্যবাদ, উনি প্রায়ই বিভিন্ন ধরনের কেস আমার কাছে পাঠান। আচ্ছা, আমরা একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এটা বাচ্চার হার্টের 4th চেম্বার ভিউ। হ্যাঁ, বাচ্চাটা নড়াচড়া করতেছে, এটার কারণে একটু এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আমরা যদি কালার দিই, দেখেন কোনো কালার পাস করে না, তার মানে ইন্টারভেন্ট্রিকুলার কোনো মাসকুলার বিএইচডি বা সেপ্টাল বিএইচডি নাই। ইন্টারএট্রিয়ালের মধ্যে কোনো এএসডি নাই, কিন্তু যে ফোরামেন ওভালের যে ফ্ল্যাপ, এটা ওঠানামা করতেছে। এটা হয়তো বাচ্চা জন্ম নেওয়ার পর আছে কিনা এটা দেখতে হবে। এটা ডিরেক্ট আরভিউটি, লেফট আর রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক। এটা এলভিওটি, লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক। তারপর মাইট্রাল বাল্ব, এওটিক বাল্ব। এরপর মার্সিডিস ব্রেঞ্চ ভিউ। আমার স্ক্যানিং আলহামদুলিল্লাহ পুরোটাই কমপ্লিট, জাস্ট একটু লাইভ দেখানোর চেষ্টা করলাম। সব ধরনের বাচ্চা স্ট্রাকচার ঠিক আছে। তারপরে 3 ভেসেলস ভিউ, 3 ভেসেলস ট্রাকিয়াল ভিউ, পালমোনারি ভেসেলস, কমিউনিকেটিং যে ভেসেলস গুলো আছে। তারপরে আর্চ অফ এওটা, এটার মধ্যে কোয়াক্টেশন অফ এওটা আছে কিনা, সব প্যাথোলজি আলাদা আলাদা ভাবে স্ক্যানিং করে আমার কাছে মনে হয়েছে যে ওনার আগের বাচ্চাগুলো যেমন হার্টের প্রবলেম ছিল, এখানে কোনো প্যাথোলজিক্যাল অ্যাবনরমালিটি এই হার্টের বাচ্চার মধ্যে নাই। এবং সিমেট্রিক্যাল মুভমেন্ট, কোনো ধরনের অ্যাসিমেট্রিক্যাল কোনো নাই, চেম্বার নাই। যেমন এটা ইন্ট্রা এট্রিয়ামের যে চেম্বার, এটা রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তারপর রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, সবই আছে। এবং আমরা পাশাপাশি দেখাই যে এখান থেকে শুরু করে বিএসডি থেকে শুরু করে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলা স্ক্যানিং এর ছবি নিয়েছি।